ছয় বলে ছয় ছক্কা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এমনই কীর্তি গড়ে দেখালেন রিয়ান পরাগ। 211 স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে নিয়ে একাই লড়াই করলেন এই ব্যাটার, গড়লেন নতুন এক ইতিহাস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ছিল শেষ বলের নাটকীয়তা। আইপিএলে হাই ভোল্টেজ ম্যাচে পরাগের 6 বলে ছক্কা মারার কীর্তি নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 6 বলে টানা 6 ছক্কা, কথাটা শুনলেই মনে পড়ে যুবরাজ সিং এর নাম। টি-20 বিশ্বকাপের প্রথম আসরে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের 6 বলে 6 ছক্কা হাঁকিয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন যুবরাজ। শুধু তাই নয়, ওই ইনিংসে যুবরাজ সিং মাত্র 12 বলে হাফ সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন, যা আজও কেউ ভাঙতে পারেনি। ঠিক যুবরাজ সিং এর সেই কাণ্ডটা আরো একবার যেন পুনরাবৃত্তি করলেন রিয়ান পরাগ। আইপিএল এর ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন এই ব্যাটার। তবে আজ তার পারফরমেন্স ছাপিয়ে ম্যাচেও হয় হাড্ডাহাড্ডি লড়াই। দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বলা হয় আইপিএল কে। প্রতি বছর নতুন নতুন রেকর্ড হয় এই মঞ্চে। তবে শেষ 2 আসরে টুর্নামেন্টে বোলারদের তুলনায় ব্যাটাররা বেশি সুবিধা পাচ্ছেন উইকেটগুলো থেকে, যার উদাহরণ প্রতি ম্যাচে হচ্ছে রান বন্যা। তেমনি আজকেও দেখা গেছে অভিন্ন চিত্র। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে 206 রানের বড় পুঁজি পায় কলকাতা নাইট রাইডার্স। জবাব দিতে নেমে শুরুতে বড় বিপাকে পড়ে রাজস্থান রয়্যালস। মাত্র 71 রানে 5 উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। সেখান থেকে একাই দলকে নিয়ে লড়াই করতে থাকেন রিয়ান পরাগ। সেখানে 2 ওভার মিলিয়ে হাঁকান 6 বলে 6 ছক্কা। ঘটনার শুরু ইনিংসের 13তম ওভারে, যেখানে প্রথম বলে তাকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। এরপর দ্বিতীয় বলে ব্যাটিং এসে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান পরাগ। পরের বলে লঙ্গনের উপর দিয়ে মারেন আরো এক ওভার বাউন্ডারি। চতুর্থ বলে মঈন আলীর লেগ স্টাম্পের ডেলিভারি নিয়ে ফেলেন বাউন্ডারির ওপারে। পঞ্চম বলে হাঁকান ওভার লঙ্গনের উপর দিয়ে, আর শেষ বলে লং অনের উপর দিয়ে বল নিয়ে ফেলেন গ্যালারিতে। ওই 5 বলে 5 ছক্কা মারা পরাগ 14তম ওভারের দ্বিতীয় বলে পুনরায় স্ট্রাইক পান। এবার বরুণ চক্রবর্তী অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রিভার্স সুইপ করে আরো একটি ছক্কা হাঁকান তিনি। অর্থাৎ টানা 6টা লিগ্যাল ডেলিভারিতে ছক্কা মারেন রিয়ান পরাগ। শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরি করতে পারেননি তিনি, বিদায় নেন মাত্র 45 বলে 95 রানের ইনিংস খেলে। এদিকে তার বিদায়ের পর আরো বেশি জমে ওঠে ম্যাচ। জয়ের জন্য রাজস্থানের শেষ ওভারে প্রয়োজন ছিল 22 রান। সেখান থেকে প্রথম 3 বলে 9 রান তোলার পর টানা 2 বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে তুলেন শিবম দুবে। শেষ ডেলিভারিতে 3 রান লাগলে সেখান থেকে 1 রান নিতে পারে ব্যাটাররা, ফলে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দলের এমন হাড্ডাহাড্ডি লড়াই বহুদিন মনে রাখবে আইপিএল ভক্তরা। ব্যাট হাতে এদিন 6 ছক্কা ও 4টি চারের সাহায্যে মাত্র 25 বলে 57 রান করেন আন্দ্রে রাসেল।